ভূমিকম্প একটি প্রাকৃতিক বিপর্যয় যা আমরা সবাই দেখেছি, কিন্তু আজ আমরা কথা বলবো মানব ইতিহাসে পৃথিবীর বুকে ঘটে যাওয়া কিছু ভয়ঙ্কর ভূমিকম্প সম্পর্কে, যা দেখে আমাদের সবারই মনে হবে যে প্রকৃতি হয়তো আমাদের নিয়ে এক অচেতন খেলা খেলছে। তো এই ভিডিওতে আমরা তেমনই কিছু ভয়ঙ্কর ভূমিকম্প সম্পর্কে আলোচনা করব। তো 10 নম্বরে আছে সুমাত্রা ভূমিকম্প। 11 এপ্রিল 2012 সালের 3:38 ভারত মহাসাগরে এই ভূমিকম্পটি ইন্দোনেশিয়ার আচেহ শহরের কাছে সমুদ্রের নিচে 8.6 মাত্রায় ছিল। কর্তৃপক্ষ সুনামিকালে উপস্থিত থাকলেও পরবর্তীকালে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়, কারণ এগুলি ছিল অস্বাভাবিকভাবে শক্তিশালী ইনক্রোপ্লেক ভূমিকম্প এবং এ পর্যন্ত রেকর্ড করা বৃহত্তম স্ট্রাইক স্লিপ ভূমিকম্প। জনবসতিপূর্ণ স্থান থেকে খুব দূরবর্তী স্থানে ঘটেছিল। রিক্টার স্কেলে এর মান ছিল 8.6। এই ভূমিকম্পে প্রায় 10 জন মানুষ মারা যায়, 12 জন আহত হয় এবং এদের বেশিরভাগ হার্ট অ্যাটাক বা আতঙ্কে মারা যায়। 9 নম্বরে আছে আসাম তিব্বত ভূমিকম্প। 15 আগস্ট 1950 এই ভূমিকম্পটি জিজাং ভারত সীমান্তে ঘটেছিল এবং রিক্টার স্কেলে এর মান ছিল 8.6। কেন্দ্রস্থল রিমা তিব্বতের কাছে অবস্থিত। ভূমিকম্পের ফলে অনেক ভবন ধ্বংস হয়ে যায়, প্রায় 1,500 থেকে 3,000 জন মানুষ মারা যায়। এই ভূমিকম্পের পর বড় ভূমিধস সুবানশ্রী নদীকে অবরুদ্ধ করে এবং এই প্রাকৃতিক বাঁধটি 4 দিন পরে ভেঙে যায়, যার ফলে 23 ফুট উচ্চতার ঢেউয়ের কারণে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে যায়। 536 জনের মৃত্যু হয় এবং এই ভূমিকম্প ও সুনামির ফলে প্রায় 5 লক্ষ জন মানুষ তাদের গৃহহীন হয়। 8 নম্বরে আছে ইঁদুর দ্বীপপুঞ্জে ভূমিকম্প। ইঁদুর নামটা খুবই অদ্ভুত না? 1965 সালে ইঁদুর দ্বীপপুঞ্জে ভূমিকম্পটি 4 ফেব্রুয়ারি 5:01 হয়েছিল। এটি আলাস্কার সেমিয়া দ্বীপে 33 ফুট উঁচু সুনামির সূত্রপাত করেছিল। রিক্টার স্কেলে এর মান ছিল 8.7। মেন অঞ্চল থেকে দূর হওয়ার কারণে তেমন খুব একটা ক্ষতিকারক হয়নি। 7 নম্বরে আছে ইকুয়েডর কলম্বিয়া ভূমিকম্প। 1906 সালে ইকুয়েডর কলম্বিয়া ভূমিকম্পটি 31 জানুয়ারি 3:36 ইউটিসিতে ইকুয়েডর কলম্বিয়া উপকূলে এসমাইল দাসের কাছে ঘটেছিল। একটি বড় ভূমিকম্প যা 16 ফুট পর্যন্ত তৈরি হয়েছিল, যার ফলে প্রচুর মানুষের মৃত্যু ঘটেছিল এবং এই স্কেলে মান দাঁড়ায় 8.8। বহু মানুষ তাদের চাষের জমি, বাড়ি, অনেক কাছের মানুষ এমনকি গৃহহীন হয়ে পড়েছিল। 6 নম্বরে আছে মৌলে ভূমিকম্প। 2010 সালের মৌলে ভূমিকম্প বা 2010 সালের চিলি ভূমিকম্প নামে পরিচিত। শনিবার 27 ফেব্রুয়ারি মধ্য চিলি উপকূলে স্থানীয় তখন সময় বেজে 3:34। পেলুহো কমিউনের উপকূল থেকে প্রায় 3 কিলোমিটার দূরে এই ভূমিকম্পটি হয়। এই কম্পটি প্রায় 3 মিনিট ধরে স্থায়ী ছিল এবং এর ফলে চিলির উপকূলীয় অঞ্চলে তৈরি কিছু শহরে সুনামি নেমে আসে। রাজধানী সান্তিয়াগোতে ভবনগুলি ধসে পড়ে, অনেক মানুষের মৃত্যু হয়। রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মান হয়েছিল 8.8। 5 নম্বরে আছে কামচাটকা। 1952 সালের 4 নভেম্বর 4:58 রাশিয়ার কামচাটকা উপদ্বীপে এই বিশাল ভূমিকম্পটি তৈরি হয়। এই ভূমিকম্পটি সমুদ্রের জলকে 50 ফুট পর্যন্ত উপরে তুলে দিয়েছিল। এই ভূমিকম্প প্রশান্ত মহাসাগরে ভূমিকম্পন তৈরি করেছিল, যা কামচাটকা উপদ্বীপ বা কুরিল উপদ্বীপে ব্যাপক ক্ষতি করেছিল। আনুমানিক 10 থেকে 15,000 জন মানুষ এই ভূমিকম্পে মারা যায়। একটি হাওয়াই দ্বীপপুঞ্জ খুব ক্ষতি করেছিল, তবে সুনামির মধ্যে কোনো মানুষের মৃত্যু হয়নি। আলাস্কা, আলেউচিয়ান দ্বীপ এবং ক্যালিফোর্নিয়ার 4.6 ফুট পর্যন্ত সুনামির ঢেউ লক্ষ্য করা গেছিল। 4 নম্বরে আছে তোহোকু ভূমিকম্প। জাপানের উপকূলে একটি বিশাল সমুদ্রের নিচে মেগাথ্রাস্ট এই ভূমিকম্পটি তৈরি হয়। ভূমিকম্পটি 40.5 মিটার বা 133 ফুট উচ্চতা পর্যন্ত এই ভূমিকম্পটি বিশাল সুনামির সূত্রপাত ঘটেছিল। এটি ছিল বিশ্বের অন্যতম মারাত্মক ভূমিকম্প এবং উত্তর পূর্ব জাপানে গুরুতরভাবে ক্ষতি করেছিল। বিমানবন্দর, সড়ক, রেলপথ এই ভূমিকম্পে ধ্বংস হয়ে যায়। 1,27,290টি ভবন ধ্বংস হয়ে যায়। 2,72,788টি ভবন অর্ধেকটি ধ্বংস হয়ে যায়। একটি বাঁধও ভেঙে পড়েছিল। ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কমপ্লেক্সে 3টি চুল্লিতে সুনামির কারণে আগুন লেগে যায় এবং সেখানে বিশাল বড় একটি দুর্ঘটনা ঘটে। এই ঘটনা ঘটেছিল 10 মার্চ 2011 সালে। এই ঘটনার সময় নিহতের সংখ্যা ছিল 15,894 জন।
আহতের সংখ্যা ছিল 6,152 জন এবং নিখোঁজের সংখ্যা ছিল 20,562 জন। 3 নম্বরে আছে সুমাত্রা ভূমিকম্প। সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে মারাত্মক প্রাকৃতিক দুর্যোগগুলির মধ্যে একটি হলো 2004 সালে ঘটা সুমাত্রা ভূমিকম্প। এই সুমাত্রায় যে কটি ভূমিকম্প হয় তার মধ্যে একটি ছিল সবচেয়ে অন্যতম। 26শে ডিসেম্বর ইন্দোনেশিয়ার সুমাত্রার পশ্চিম উপকূল কেন্দ্রস্থলে সময় তখন বাজে 12:58। তখন ঘটে এই ঘটনাটি। এই ভূমিকম্পটি 1500 মাইলের মধ্যে ছড়িয়ে ঘটেছিল। ফলস্বরূপভাবে এই ভূমিকম্প 100 ফুট উচ্চতা পর্যন্ত বিশাল সুনামির সৃষ্টি করেছিল, যাতে করে প্রায় 1/4 লোক মারা যায়। ভূমিকম্পটি 4 থেকে 10 মিনিট পর্যন্ত স্থায়ী হয়েছিল। এই ভূমিকম্প সমগ্র গ্রহকে 1 সেন্টিমিটার পর্যন্ত নাড়িয়ে দিয়েছিল। এই ভূমিকম্পের শক্তি এতটাই ছিল যে যা তা হিরোশিমা পারমাণবিক বোমার থেকে 550 মিলিয়ন গুণ বেশি শক্তিশালী ছিল। ফলস্বরূপভাবে এই সুনামিকে বিভিন্ন নামে ডাকা হয়, যেমন ভারত মহাসাগরের ভূমিকম্প, এশিয়ার ভূমিকম্প, ইন্দোনেশিয়ার সুনামি, বক্সিং ডে সুনামি নামে ডাকা হয়। রিক্টার স্কেলে এর মান দাঁড়ায় 9.1। 2 নম্বরে আছে গ্রেট আলাস্কার ভূমিকম্প। 1964 সালে গ্রেট আলাস্কায় এই ভূমিকম্পটি আলাস্কার প্রিন্স উইলিয়াম সাউন্ড অঞ্চল থেকে 27শে মার্চ গুড ফ্রাইডের দিনে 5:36 ঘটেছিল। এটি 4.5 মিটার পর্যন্ত স্থায়ী ছিল। এটি মার্কিন ইতিহাসে সবচেয়ে রেকর্ড করা একটি ভূমিকম্পের মধ্যে অন্যতম। এই ভূমিকম্পটি 27 ফুট উচ্চতা পর্যন্ত সুনামির সূত্রপাত ঘটিয়েছিল, যা চেনেগা গ্রামকে পুরোপুরি ধ্বংস করে দেয়। সেখানে বসবাসকারী 100 জনের মধ্যে প্রায় 70 জনই মারা যায়। বেঁচে থাকা মানুষ ঢেউয়ের সাথে পালিয়ে যায় উঁচু কোনো জায়গায় এবং সেখানে আশ্রয় নেয়। একটি পানির নিচে ব্যাপক বড় ভূমিধসের সৃষ্টি করেছিল। পোর্ট ভালদেস শহরের বন্দর এবং ডক ধসে পড়ে এই ভূমিকম্পের ফলে। প্রায় 500 জনের মতো মৃত্যু হয়। মোট 25,000 জন মারা যায়, 30,000 জন আহত হয়, 3,000 জন নিখোঁজ হয়। এই ঘটনাটি আশেপাশে পুরো দেশকেও খানিকটা নাড়িয়ে দিয়েছিল। এই কম্পনের মাধ্যমে রিক্টার স্কেলে এর মান দাঁড়ায় 9.2। 1 নম্বরে আছে ভালদিভিয়া ভূমিকম্প। এই ভূমিকম্পটি মানব ইতিহাসে রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের মধ্যে একটি। ভূমিকম্পটি 22শে মে বিকেল তখন 3:11-তে চিলির উপকূল থেকে ভালদিভিয়া শহরে হয়। এটি 10 মিনিট পর্যন্ত স্থায়ী ছিল, যা 82 ফুট উচ্চতা পর্যন্ত সুনামির সূত্রপাত করেছিল। এই কম্পনটি চিলির উপকূলীয় অঞ্চলে মারাত্মকভাবে ক্ষতি করেছিল। এই ভূমিকম্পটি প্রশান্ত মহাসাগর ছাড়িয়ে হাওয়াইকেও বিধ্বস্ত করেছিল। 10.7 মিটার উচ্চতা পর্যন্ত তরঙ্গ ও ফিলিপাইনের মতো দূরত্ব ছড়িয়ে পড়েছিল। 1960 সালে ভালদিভিয়া মৃতের সংখ্যা নিশ্চিত নয়। ভূমিকম্পতে ও সুনামিতে অনুমান করা হয় যে মৃতের সংখ্যা হবে 30 থেকে 50,000 জনের মতো। আহত হয় প্রায় 20,000 জন মানুষ এবং 5,000 জন মানুষ নিখোঁজ হয়। রিক্টার স্কেলে এর মান দাঁড়ায় 9.5, যা মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকম্প। তো এই ছিল আজকের আমাদের ভিডিও। যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে প্লিজ অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন দয়া করে। আমাদের পাশে থাকবেন। ততক্ষণে দেখা হচ্ছে পরের ভিডিওতে।